সো কৌণিক ত্বরণটা কি দেখো, কৌণিক ত্বরণ হচ্ছে যে একক সময়ে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। তার মানে এটা বুঝাইতে হইলে আমাকে অ্যাক্সেস নিয়ে আসতে হবে, আমাকে দুইটা অ্যাক্সেস নিয়ে আসতে হবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সেস নিয়ে আসতে হবে আর একটা ওয়াই অ্যাক্সেস নিয়ে আসতে হবে। এবং এই অ্যাক্সেসের আমরা পয়েন্টে কি রেখে দিছি, একটা যে কোনো একটা তলের উপরে আমরা একটা এরকম পিস্তল বা রাইফেল যাই বলো এটা রেখে দিছি, একটা বস্তু রেখে দিছি। এখন এই রাইফেলকে যদি আমি ডুপ্লিকেট করে একটু রোটেট করে দেই, একটু ঘুরিয়ে দেই, এরকমভাবে একটু ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অবস্থারও একটা পরিবর্তন পাওয়া যাবে। এই ভিডিওতে আমরা রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব। সো তোমরা কিন্তু রৈখিক ত্বরণ এই কনসেপ্টটা কিন্তু 9-10-এ পড়ে আসছো। সো 9-10-এ রৈখিক ত্বরণের যে কনসেপ্টটা এটা আমি একটু রিপিট করব, দেন আমরা কৌণিক ত্বরণের কনসেপ্টে চলে যাব। সো দেখো রৈখিক ত্বরণে আমরা 9-10-এ পড়ছিলাম সংজ্ঞাটা, যে কোনো একটা বস্তু সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। বা এইভাবে তোমরা বলতে পারো যে একক সময়ে রৈখিক সরণের হারকে আমরা বলি বেগ, আমরা সরণ কেন পড়তেছি, আমরা তো ত্বরণ। সো একক সময়ে রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে রৈখিক ত্বরণ বা ত্বরণ। সো আমরা এই রৈখিক ত্বরণটা আগে চিনব, তারপর বাকিটাই যাব। সো আমরা একটু আগে একটা রাইফেল নিছিলাম, একটা বস্তু নিছিলাম বোঝানোর সুবিধার জন্য। সো ধরো সেই বস্তুটা আমি আবার নিলাম, এইখানে রাইফেলটা রাখা আছে এবং আমি রাইফেলটাকে আবার এই পয়েন্টেও রেখে দিলাম। সো এই রাইফেলটাকে যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরিয়ে ফেলছি, অবশ্যই একটা সময় লাগছে আমার, টি প্রাইম বা টি বলতে পারি আমরা। এবং এদের যেই অবস্থানের পরিবর্তন এটাকে আমরা এস ধরতে পারি। সো আমরা তখন কি বলছিলাম, আমরা বলছিলাম এর যে বেগ এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এস বা ভি সমান সমান এস বাই টি, এটা আমরা কিন্তু পড়ছিলাম তাই না। এখন আমরা পড়তেছি হচ্ছে ত্বরণ। সো ত্বরণ কি হবে তাইলে, ত্বরণ হবে এইখানে অবস্থার পরিবর্তন করতে সময়ের সাপেক্ষে তার বেগের কি পরিবর্তন হয়েছে, এটাই ত্বরণ। তার মানে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বলতে পারি ত্বরণ এ এ সমান সমান হচ্ছে এখানে ভি আছে, ভি ডিভাইডেড বাই টি। ওকে, সো এ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টি, এটা কিন্তু বেসিক্যালি আমাদের ত্বরণ। আমরা কিন্তু এটাও বলতে পারি যে এই জায়গায় তার বেগ ছিল ইউ, এই জায়গায় তার বেগ ছিল ভি, তাহলে বেগের পরিবর্তন যেহেতু বলছে তার মানে আমরা কিন্তু এটাও বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি, একই কথা। এবং এইটার এককটা কি হবে, একক হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুবই বেসিক, তোমরা 9-10-এ পড়ছো। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে কৌণিক ত্বরণটা দেখব যে কৌণিক ত্বরণটা কি। তো চলো আমরা কৌণিক ত্বরণে চলে যাই, এটা মুছে দেই, কৌণিক ত্বরণে চলে যাই। ওকে, সো কৌণিক ত্বরণটা কি দেখো, কৌণিক ত্বরণ হচ্ছে যে একক সময়ে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। তার মানে এটা বুঝাইতে হইলে আমাকে অ্যাক্সেস নিয়ে আসতে হবে, আমাকে দুইটা অ্যাক্সেস নিয়ে আসতে হবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সেস নিয়ে আসতে হবে আর একটা ওয়াই অ্যাক্সেস নিয়ে আসতে হবে। এবং এই অ্যাক্সেসের আমরা পয়েন্টে কি রেখে দিছি, একটা যে কোনো একটা তলের উপরে আমরা একটা এরকম পিস্তল বা রাইফেল যাই বলো এটা রেখে দিছি, একটা বস্তু রেখে দিছি। এখন এই রাইফেলকে যদি আমি ডুপ্লিকেট করে একটু রোটেট করে দেই, একটু ঘুরিয়ে দেই, এরকমভাবে একটু ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অবস্থারও একটা পরিবর্তন পাওয়া যাবে। এবং এই পরিবর্তনকে আমরা যখন লিখব তখন লিখব হচ্ছে এইটার সাথে এক্স অক্ষের সাথে আমরা বলি হচ্ছে থিটা আই পরিমাণ আদি কোণ, এবং এটার সাথে থিটা এফ পরিমাণ বা হচ্ছে ফাইনাল কোণ তারা পরিবর্তিত হয়েছে। সো এইখান থেকে যখন আমরা কৌণিক বেগ বা ওমেগা নিয়ে কাজ করছিলাম তখন কি লিখছিলাম, তখন লিখছিলাম হচ্ছে ডব্লিউ সমান সমান ওমেগা, ওমেগা সমান সমান আমরা লিখছিলাম হচ্ছে থিটা ডিভাইডেড বাই হচ্ছে টি। থিটা কি ছিল, থিটা ছিল হচ্ছে তাদের কৌণিক সরণ আর টি হচ্ছে সময়। এবং তাহলে আমরা এখন কি বের করতেছি, কৌণিক ত্বরণ বের করতেছি। সো কৌণিক ত্বরণের কথা যখন আসবে তখন কিন্তু আমাদের এই যে এইটার পরিবর্তন মানে কৌণিক বেগের পরিবর্তন এই সময়ের সাপেক্ষে এইটা কিন্তু বের করতে হবে। তার মানে আমরা এখন বলতে পারি আলফা, আলফা সমান সমান কী হবে, আলফা সমান সমান হবে এই যে ওমেগা, ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে টি। সো এইটা হবে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কৌণিক, আমাদের কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণকেও আমরা কি একক দিয়ে প্রকাশ করব, আমরা প্রকাশ করব হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মিটারকে আমরা ইউজ করতাম, মানে তোমার বেগকে আমরা ইউজ করতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণকে, আর এখন আমরা যখন কৌণিক ত্বরণ আসবে তখন বলবো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো এই হলো মোটামুটি কৌণিক ত্বরণের ব্যাপার। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের কৌণিক ত্বরণটা কি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা এই যে কৌণিক যে ব্যাপারগুলো, কৌণিক এবং রৈখিক এই বেগগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্কগুলো আছে বা রিলেশনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে দেব। ওকে।